বা $12 ছিল, এগুলো ওই 100-200-র মধ্যে করেই আমি দিয়ে দিচ্ছি। আপনারা জানেন হারনেট টেলিভিশন এবং হারনেট ফাউন্ডেশন আমরা সমাজ উন্নয়ন এবং নারী ক্ষমতায়নের বিষয়গুলো নিয়ে কাজ করি। খুব ইন্টারেস্টিংলি আমি আমার শোতে যখন পারফর্ম করতে যে এরকম জ্যাকেট গুলো পরি সিকোয়েন্সের সবগুলা, এটা আমার বানাতে খুব সম্ভবত খরচ হয়েছিল 4,500 থেকে 5,000 টাকার মতো। তো এটা আমি সুন্দর মতো করে 1,000 টাকার ভিতরে আসলে দিয়ে দিতে পারবো। তো সেগুলো না সবসময় নষ্ট হয়ে যায়। সো হোয়াট উই আর ট্রাইং টু ডু, যেহেতু এগুলো অনেকে বিদেশি ডলার দিয়ে কিনে, আমরা জাস্ট রিসাইকেল করছি না, আপনার পকেটের মানিও বাঁচাচ্ছেন। উই আর অলসো সেভিং আ ডলার ইন আ ওয়ে। 200 টাকা থেকে স্টার্ট করে ঠিক 500 টাকার ভিতরে আমি রাখার চেষ্টা করেছি, যদি এক্সাইটিং কিছুও থাকে। আমি ছোটবেলা থেকে আসলে অনেক সুন্দর করে কম খরচে বড় হতে শিখেছি, যার কারণে আমি বুঝি ওই মানুষগুলো কিভাবে ভাবে। আপনারা জানেন হারনেট টেলিভিশন এবং হারনেট ফাউন্ডেশন আমরা সমাজ উন্নয়ন এবং নারী ক্ষমতায়নের বিষয়গুলো নিয়ে কাজ করি। এসডিজি, দ্যাট ইজ টেকসই উন্নয়ন। বাংলাদেশের গণ্ডি পেরিয়েও কিন্তু বিভিন্ন দেশে আমরা আমাদের বিভিন্ন অর্জন রয়েছে, এবং যেহেতু আমরা নারী কল্যাণ ভিত্তিক অর্গানাইজেশন, সেই জায়গা থেকে বিশ্বের প্রথম নারী কল্যাণ ভিত্তিক টেলিভিশন হিসেবে হাজারের উপরে এরকম ইভেন্ট আমরা পার্টনার করেছি, যেখানে নারীরা তাদের এন্টারপ্রেনিয়রশিপ এরকম ইভেন্টের মাধ্যমে তাদের প্রোডাক্ট সেলিংটা করতেন। তো এক পর্যায়ে যে আমার মনে হলো আমরা এমন একটা সোসাইটিতে থাকি, এভরিডে দেয়ার ইজ আ কম্পিটিশন, নতুন জামা পরতে হবে, জুয়েলারি পরতে হবে, অ্যাক্সেসরিজ অ্যান্ড ব্যাগ। তো সেই জায়গায় যেটা হচ্ছে, আমরা অনেক কিছু ডিসকার্ড করে দিচ্ছি। এর ফলে তিনটা জিনিস হচ্ছে। এক হয়েছে যে আমাদের বিশ্বে এবং আমাদের পরিবেশে এটার একটা ওয়েস্ট জমা হচ্ছে, যেটা আপনার 1000 বছর লেগে যাবে এই ওয়েস্টটাকে আপনার ডিকে করতে, এবং আমাদের পুরো বাসাটা ক্লাটার হয়ে যাচ্ছে এক। এবং দ্বিতীয়ত অবশ্যই আপনার পকেটটা তো ক্ষয় হচ্ছেই। তো এই সব কিছু মিলে সারা বিশ্বে ওয়েস্টার্ন দুনিয়াতে, এমনকি এখন রিসেন্টলি আমাদের পরিবেশ যদি বলি, ইন্ডিয়াতেও এই কালচারটা খুব পপুলার, থ্রিফটিং। সো থ্রিফট শপ হয়েছে যেখানে আপনি আপনার ইউজড প্রোডাক্টটা একটা ভালো কন্ডিশনে আছে, বা আনওয়ান্টেড বাসার কোনো আইটেমস হতে পারে, সেটা গিফটস আইটেম হতে পারে, সেটাকে সেল করে দেওয়া। সব জিনিস চ্যারিটি করার মতো থাকে না বা দান করার মতো থাকে না। ডেকোর আইটেম, আর্ট পিসেস, এক্সক্লুসিভ ডিজাইন, গাউন্স, শুজ, তো সেগুলো না সবসময় নষ্ট হয়ে যায়। সো হোয়াট উই আর ট্রাইং টু ডু, যেহেতু এগুলো অনেকে বিদেশি ডলার দিয়ে কিনে, আমরা জাস্ট রিসাইকেল করছি না, আপনার পকেটের মানিও বাঁচাচ্ছেন। উই আর অলসো সেভিং আ ডলার ইন আ ওয়ে। সো আমি যখন আমার কমিউনিটি থেকে জিনিসটা এক্সচেঞ্জ করছি, ইটস অ্যাডিং ভ্যালিউ, এবং আমি আমার পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাচ্ছি। এবং এই মুভমেন্টটা, এই যে আমরা গুলশান 2 একটা প্রাইম লোকেশন এক্সিবিশনটা করছি, এটার পিছনে কারণ হচ্ছে এটা আমার সিস্টার এবং আমার ব্রাদার ইন লর তাদের একটা কনভেনশন হলে আমরা করছি। এখানে করার কারণ হয়েছে, যখন আমরা এই সোসাইটিটাকে তো মানুষ বেশি লুক আপ টু করে, এখানের যারা পায়োনিয়ার্স আছে, এন্টারপ্রেনিয়র আছে, এখানে ডিপ্লোম্যাটসরা আছে, এখানে সেলিব্রিটিস আছে, এনারা যখন রিসাইক্লিংটা নিয়ে এগিয়ে আসছে, তখন এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে। তো আমার এই বং থ্রিফট, সেটা একে তো হয়েছে বাংলাদেশের প্রথম থ্রিফট শপ। আমাদের এটা আজকে লঞ্চ করেছি www.bongthriftshop.com। তো এখানে যেভাবে আমরা বিভিন্ন এক্সিবিশন করছি, ওই ওয়েবসাইটে যেও মানুষ তার আনওয়ান্টেড আইটেমটাকে সেল করতে পারবে। তো আমার বিশ্বাস যে এই জিনিসগুলো না আস্তে আস্তে পিপল এমব্রেস করবে। তো এখন যেহেতু এইখানে এই সাকসেসফুল একটা কমিউনিটিতে ওরা অ্যাকসেপ্ট করেছে, আমার নেক্সট মিশন হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে চলে যাওয়া, স্কুলে চলে যাওয়া, বিভিন্ন যে কর্পোরেট যে বড় হাউসগুলো আছে, সেখানে বং থ্রিফট আমরা কন্টিনিউসলি এরকম রিসাইক্লিং এক্সিবিশন করব। আমরা প্রথমে এই গুলশান 2 এবং বনানীতে টার্গেট করেছি। এই সোসাইটিতে যখন এটার একটা অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে, তখন আমি নিকেতন, ধানমন্ডি, মহাখালী, উত্তরা, মোহাম্মদপুর, আমরা সব জায়গায় চলে যাব। আপনি চিন্তা করে আপনার বাসার বাচ্চারা কন্টিনিউসলি বড় হয়ে যাচ্ছে, ওদের জামা, জুতা, খেলনা, বই খাতা এগুলো কিন্তু 6 মাস 1 বছর পরই আর লাগছে না। তো এই জিনিসটা যখন রিসাইকেল হচ্ছে, ইউ আর অ্যাকচুয়ালি সার্ভিং দ্য প্ল্যানেট অ্যান্ড ইউর পকেট। যেভাবে ইনফ্লেশন হচ্ছে আর বাজেট বাড়ছে, রিসাইক্লিং শুড বি দ্য অনলি অপশনস। খুব ইন্টারেস্টিংলি আমি আমার শোতে যখন পারফর্ম করতে যে এরকম জ্যাকেট গুলো পরি সিকোয়েন্সের সবগুলা, এটা আমার বানাতে খুব সম্ভবত খরচ হয়েছিল 4,500 থেকে 5,000 টাকার মতো। তো এটা আমি সুন্দর মতো করে 1,000 টাকার ভিতরে আসলে দিয়ে দিতে পারবো। আমার কাছে যদি সবচেয়ে এক্সপেন্সিভ কিছু থেকে থাকে এই মুহূর্তে, এটাই সবচেয়ে এক্সপেন্সিভ। এটা আমি যখন বাইরে গিয়েছিলাম ফরএভার 21 থেকে কিনেছিলাম। আই থিঙ্ক এটার $25 ছিল। আমি হয়তো 200 টাকাতেই দিয়ে দিব, বিকজ আমি 3-4 বার পরেছি, ধোয়া হয়েছে। এইরকমই আসলে। এই জামাটা আপু কিনার কত এখন সেল দিচ্ছেন? এইটা খুব সম্ভবত $10 বা $12 ছিল, এগুলো ওই 100-200-র মধ্যে করেই আমি দিয়ে দিচ্ছি। কারণ এগুলা এত নতুন, অন্য আরেকটা মানুষের কাছে গেলে ওই মানুষটা পরে আরাম পাবে,
আল্লাহ যদি কখনো রহমত করে আমার কাছেও কিছু দোয়া আসবে। আচ্ছা আপু, কথা হচ্ছে যে এই কম দামি জামাগুলি যেমন এই এরিয়াগুলিতে একটু নিম্ন শ্রেণীর মানুষ যারা তারা কিনে, কিন্তু ওই এলাকাতে ওই নিম্ন শ্রেণীর মানুষগুলি কম। যদি আপনারা ঢাকার একটু বাহিরে যেমন বাড্ডা বনানী কোনো মেলা করার পরিকল্পনা আছে? যেহেতু যেহেতু একটা শুরু হয়েছে, বং থ্রিফট যেহেতু শুরু হয়েছে, সেটা গুলশান থেকে শুরু হয়েছে, সেটা আসলে কত দূর যাবে আপনারা যদি সবসময় সাথে থাকেন, যে মানুষগুলো আসছে তারা যদি সবসময় সাথে থাকে, তাহলে তো এটা আসলে অনেক দূর যাবে। শুধুমাত্র আমাদের ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমরা হয়তো বিভিন্ন জায়গাতেও করতে পারি, তখন আমাদেরও ভালো লাগবে, তখন আমাদেরও আসলে করতে ভালো লাগবে আর কি। সারা তো বেশ ভালো, সবাই আসছে, মানে ইউজ জিনিসের মেলার মধ্যে এত মানুষ আসবে আমি নিজেই এক্সপেক্ট করিনি। আসলে সত্যি কথা বলতে কাস্টমারকে প্রমোট করার জন্য আসিনি, আমি কজকে প্রমোট করতে এসেছি। এই পুরো মিনিমালিস্টের যে জার্নিটা, এটা আসলে খুব দরকার। আমাদের এক গাদা কাপড় থাকবে, ওখান থেকে প্রত্যেকদিন একটা পরবো, এটা দেখতেও ভালো লাগে না, এটা হয়তো সোশ্যাল মিডিয়াতে ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের আসলে প্রয়োজন যে একটা জিনিসকে আমি কত বেশি বার ব্যবহার করতে পারবো সেটার একটা জায়গা নিজেদের মধ্যে তৈরি করা। সেটা আমি আজকে প্রমোট করছি, আমার দেখা দেখি কালকে আরো দুজন করবে, তারপর আরো করবে, হয়তো আমাদের অস্থির সমাজকে আমরা কোনো একটা জায়গায় হালকা একটা স্থিরতা আসলে এনে দিতে পারবো। এইগুলো হচ্ছে সব আমার নিজের পড়া, সবগুলো তো লন্ড্রিতে চলে যায়। যখন আমি মেলাটা দেখলাম তখন ওই লন্ড্রির প্যাকেট থেকেই বের করে করে রাখা। আমি কোনো কাপড়ই আই থিঙ্ক 5 বারও পরি নাই, এগুলো 3 বার পরেছি ম্যাক্সিমাম টেলিভিশনের জন্য বা নর্মাল লাইফে। এখন সবগুলো নিয়ে আসছি, যার যেটা ভালো লাগবে নিবে। প্রাইস একেবারেই মানে ওরকম কিছু না, একটা মানুষ এসে যেন রিসাইকেল একটা জিনিস কিনছে এটার প্রতি আগ্রহ হোক। আমার আই থিঙ্ক আমার সবগুলোই কম বেশি 200 টাকা থেকে স্টার্ট করে ঠিক 500 টাকার ভিতরে আমি রাখার চেষ্টা করেছি, যদি এক্সাইটিং কিছুও থাকে। 400-500 টাকার কাপড়ও আমি 500-700 টাকা যেগুলো বলছি, ওগুলো কিন্তু আমি যে এখনো যেটা পরে আছি এটা খুব সম্ভবত 700 টাকার বেশি হবে না। আমি করি না যে অনেক টাকা দিয়ে আসলে কাপড় কিনতে হবে। আপনি কম টাকা দিয়ে কাপড় কিনেও নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করলে সেটাও অনেক দারুণ লাগে, আমার কাছে তাই মনে হয়। আমি ছোটবেলা থেকে আসলে অনেক সুন্দর করে কম খরচে বড় হতে শিখেছি, যার কারণে আমি বুঝি ওই মানুষগুলো কিভাবে ভাবে। যারা পরে তারা তো অবশ্যই পরে 15-20-1 লাখ টাকা। আমার কাছে এসব কাপড় আসলে মনে হয় এত টাকা দিয়ে কাপড় কেনা ইজ আ ওয়েস্ট অফ মানি। তার চেয়ে আমি এই টাকাটা এবং অন্য কোনো একটা জায়গায় যদি খরচ করি, সেখান থেকে আমার হয়তো বেটার লার্নিং হবে। আমার তো সারা জীবনে দেখা যায় নতুন 10টা কাপড় ঢুকলে পুরানো 50টা কাপড় বের হয়ে যায়। আমি আই থিঙ্ক আমার বাসায় 700-800 কাপড় তো হবেই, কম আর বেশি। তো ওখান থেকেও দেখা যায় কেউ পুরানো কাপড় যাচ্ছে, একটা কাপড় চাইলেও একসাথে হয়তো 10টা করে দিয়ে দিচ্ছে। আমাদের গ্রামের কিছু মানুষ আছে যাদের জন্য আমরা কাপড় পাঠাই। আমার সব কাপড় তো আসলে গ্রামের মানুষরা পরতে পারবে না, মেয়েরা পরতে পারবে না, যেহেতু আমরা একটা কনজারভেটিভ সোসাইটিতে থাকি। ওদের জন্য যতটুকু দরকার হয় আমি ওগুলো আসলে ডোনেট করে দিই। ম্যাক্সিমামটা এত বছর ধরে তো ডোনেটই করে আসছি। এখন যেহেতু একটা সুযোগ হলো একটা থ্রিফট ফেয়ারে অংশগ্রহণ করার জন্য, যেটা একটা ইয়ার্ড সেল পৃথিবীর বিভিন্ন দেশে হয়, আমাদের দেশে যখন হচ্ছে ওয়াই নট। বাংলাদেশে এরকম উদ্যোগ অনেকেই নিয়েছে, এখনো আছে। আপনি মানবতার দেয়াল খুঁজে পাবেন বিভিন্ন জায়গায়। সে সাথে আমারও এমন অনেক সময় হয় যে আমার কাপড় অনেক জমে যায়, আমি কাউকে পাঠাতে পারি না বা দিতে পারি না। আমি তখন করি ওরকম একটা জায়গায় গিয়ে একটা কর্নারে কাপড়টা রেখে আসি। আমার মনে হয় যে এইভাবে রেখে আসলে আমি যদি আরেকজনকে সুযোগ দিই, আমার দেখা দেখি হয়তো আর 5 জন করবে। সেই ক্ষেত্রে সেটার মধ্যেও একটা দারুণ সারা মানুষের হেল্প হবে। আপনি সবসময় মানুষকে হেল্প করার জন্য চিৎকার করে বলে কয়ে হেল্প করতে হবে না, আপনি খুবই নীরবে নিভৃতে মানুষকে হেল্প করতে পারবেন।